তারা সিবিআই তদন্তের জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। সে করতেই পারেন, কারণ 8 জন বেকসুর খালাস হয়ে গিয়েছিল এবং সেটা হয়েছে, এই ঘটনাটা ঘটেছে 2009 সালে 22শে সেপ্টেম্বর। তখন এই রাজ্যে ক্ষমতায় আছে সিপিএম এর সরকার। সেই সময় যে মামলা তারা তৈরি হয়েছিল নথিপত্র দিয়ে, সেখানে নিশ্চয়ই কোনো ফাঁক ছিল, যার জন্য 8 জন বেকসুর খালাস হয়ে গেছে। এবারে ওরা তদন্ত করেছিল, এই তদন্তের মধ্যে কিন্তু আজকের যে সরকার তাদের কোনো ভূমিকা নেই, সেই সরকারের ভূমিকা নেই। ফলে যদি পরিবার গিয়ে সিবিআই তদন্ত চায়, হাইকোর্ট দেয়, তাতে আমাদের তো কোনো কিছু বলার নেই, তো করবে সিবিআই। বলছি, প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে কথা, তিনি যেটা বলছেন যে লড়াইটা তৃণমূল আর বিজেপির সঙ্গেই থাকবে। না, সে তো বটে, উনি নন্দীগ্রামের ছেলে, আমি জানি। দীর্ঘদিন আপনি জানেন কিনা আমি জানি না, কিন্তু উনি নন্দীগ্রামের ছেলে। সুতরাং সে যে বলছে যেটা ওর পার্টি স্ট্যান্ডও বলেছে, আর যেটা ওর আমাদের পার্টি স্ট্যান্ড হবে সেটা দেখছেন। আজকে নিশিকান্ত মণ্ডলের মৃত্যুর দিন 22 সেপ্টেম্বর সকালবেলা রাজ্য বিরোধী দলনেতা এখানে তিনি মাল্যদান করেছেন এবং তিনি বলছেন যে তার তৈরি করা এই মূর্তি এখানে আপনারা কান কাটা যারা তারা এসে আজ মাল্যদান করবে। দেখুন, মূর্তি যখন হয় কেউ করে, তারপরে অন্যেরা এসে সেই মূর্তিতে যদি প্রণাম জানায়, তাহলে তো সেটা যে মূর্তি তৈরি করেছে সে মনে করবে যে সে তার খুব ভাগ্য ভালো। আর তা এই যে এত মূর্তি চারিদিকে বিভিন্ন মহাপুরুষদের তৈরি আছে, উনি যেখানে বারে বারে মাথা ঠেকান, সেটা তো উনি তৈরি করেননি, কেউ না কেউ অন্য তৈরি করেছেন, কিন্তু উনি মাথা ঠেকান। খালি উনি নয়, আমরা সবাই ঠেকাই। তো এইটা অদ্ভুত কথা, কিছু ওনার কথার উত্তরে কিছু বলার দরকার আছে বলে মনে হয়। আপনাদেরকে পরিচয় বলছেন? হ্যাঁ, কে কি বললো তাতে কিছু এসে যায় না, কি তাতে কি পরিচয় নাকি স্থায়ী সেটা প্রমাণ হয়। উনি বলেছেন ওনার মতন, মানুষ দেখছে কে স্থায়ী আর কে পরিযায়ী। দলের নাম করে বলছি, উনি বলছেন যে মূর্তিটা উনি তৈরি করেছিলেন এবং ওই মূর্তিতে এসে আপনারা পরিযায়ী, আপনারা মাল্যদান করবেন। না, উনি যখন বলছেন যে উনি তৈরি করেছেন, কে তৈরি করেছে, কোথা থেকে তৈরি হয়েছে, আমি সে প্রশ্নে যাচ্ছি না, কিন্তু উনি মনে হয় তখন আমাদের দলে ছিলেন, অর্থাৎ আমাদের মনে হচ্ছে যে উনি বোধহয় আমাদের দলে তখন ছিলেন। উনি একটু মনে করবেন আর কি, ওনার স্মরণ শক্তিকে একটু আরো বেশি জাগ্রত হোক, এটা চাই। তো তখন উনি আমাদের দলে থেকে মূর্তিটা করেছিলেন, তখন তিনি স্থায়ী ছিলেন, অর্থাৎ তৃণমূল স্থায়ী ছিল, আর এখন তৃণমূল পরিযায়ী হয়ে গেছে। তাহলে কি বলা যাবে, সেটা মানুষ ভাবছে, মানুষ বুঝছেন এবং মানুষ তার জবাব দিচ্ছে।